সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, পৃথিবীর মানুষকে যদি অন্যান্য পশু পাখির মতো রব্বুল আলামিন একটা মাত্র শব্দ করার তৌফিক দান করতেন, যেমন গরু একটা শব্দ করে, ছাগলরা একটা শব্দ করে, ভেড়া একটা শব্দ করে, বাঘ একটা নির্দিষ্ট শব্দ করে, ঠিক কিনা বলেন? পাখ পাখালি যার যার সুনির্দিষ্ট শব্দ করে। যদি মানব জাতিকেও রব্বুল আলামিন সুনির্দিষ্ট একটি শব্দ করার তৌফিক দিতেন, সেই শব্দটি হতো আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্নের কথায় যাচ্ছি, দুনিয়ার সমস্ত লেনদেন, কায় কারবার, খেলাধুলা যখন শেষ হয়ে যাবে, কবর এবং হাসর পেরিয়ে, বিচার পেরিয়ে যখন মানব জাতিকে, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হবে, মামলা শেষ, তখন জান্নাতবাসীর কাছে ফেরেশতারা জানতে চাইবেন, জান্নাত লাভের পর আপনাদের সর্বশেষ মনোভাবটা কি, অভিব্যক্তিটা কি? যেমন আমরা নির্বাচনে বিজয়ী প্রার্থীর কাছে জানতে চাই, পরীক্ষায় বিজয়ী ছাত্রের কাছে জানতে চাই, চাই না? খেলায় বিজয়ী খেলোয়াড়ের কাছে জানতে চাই। তখন জান্নাতবাসী বলবেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে উলামায়ে কেরামের মাধ্যমে, মাহফিলের মঞ্চের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, তাবলীগের তালিমের মাধ্যমে, সমস্ত মাধ্যমে আল্লাহর তরফ থেকে যত ওয়াদা পেয়েছিলাম, মৃত্যুর পরে এসে সমস্ত ওয়াদা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সত্য পেয়েছি। এখন আমাদের শেষ কথাটা হচ্ছে ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ কথা, শেষ অভিব্যক্তি, শেষ অভিমত, শেষ অনুভূতি হচ্ছে সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে এমন এক শব্দ, রব্বুল আলামিন যখন তার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষকে সৃষ্টি করলেন, প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমরা সবাই জানি না? আদমকে সৃষ্টির পর যখন তার মাটির দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো, সেই রূহ যখন তার পায়ের দিক থেকে উঠতে 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 সমস্ত শরীরকে রক্ত মাংস হাড়ে সজীব করতে 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 বুকের উপর, গলার উপর উঠে মাথায় গিয়ে শেষ হলো, তখন হযরত আদম আলাইহিস সালামের মগজের মধ্যে সুরসুরি অনুভূত হলো। তিনি তার নিজের অজান্তেই অটোমেটিকলি একটা হাঁচি দিলেন এবং সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে প্রথম সৃষ্ট মানুষের মুখ থেকে বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ। মতান্তরে মহান রব্বুল আলামিন নিজে অথবা উপস্থিত জনতা, জনতা মানে আমরা না, কারা? মালায়েকা, ফেরেশতাগণ বলে উঠলেন ইয়ারহামুকুমুল্লাহ। এই হচ্ছে মানব মণ্ডলীর প্রথম যিনি সৃষ্ট হয়েছেন, তার প্রথম বাক্য, প্রথম কথা আল্লাহর উদ্দেশ্যে কোনটা? আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলার এত 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 কারণ আছে, যদি বলতে থাকেন জন্ম থেকে কবর পর্যন্ত আলহামদুলিল্লাহ বলা যতটুকু প্রয়োজন, এর কোটি ভাগের কোটি 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 ভাগের এক ভাগও আদায় করা হবে না। হুজুর এটা তো সবাই বলেন, এত বেশি বলা কি দরকার আছে? আছে। কারণ এই যে নিঃশ্বাস আমাদের ভিতরে আসলো, যদি আর বের না হয়ে যায়, অথবা বের হয়ে গেল আরেকবার ফেরত না আসে, প্রত্যেকটা নিঃশ্বাস যখন ভিতরে ঢুকে আলহামদুলিল্লাহ বলা দরকার না? আবার যখন বের হয়ে যায় আবার আলহামদুলিল্লাহ, আবার নিঃশ্বাস আসলে আবার আলহামদুলিল্লাহ। এখন নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আপনি শুধু নিঃশ্বাসের শুকরিয়া করেই তো জীবন শেষ, আপনি জীবনের অন্য কাজকর্ম কখন করবেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যে কত কোটি কোটি নিয়ামত দ্বারা আপনাকে আবৃত রেখেছেন, যা আপনি জানেন না, এইগুলি জানেনই না, এইগুলির শুকরিয়া কবে আদায় করা যাবে? বুঝাতে পেরেছে ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি মুমিন মুসলমান বান্দারা, আমাদেরকে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, পরিকল্পনা করে আমাদের ভিতরে আত্মা দান করেছেন তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমি কবিতা সঙ্গীতে যাচ্ছি, প্রাসঙ্গিকভাবে একটু পরে যাব, অধীর হওয়ার কারণ নেই, একটু আলোচনাও দরকার। রব্বুল আলামিন আত্মা দান করেছেন কয়টা করে আমাদেরকে? কয়টা? আবার জোরে বলেন। প্রথম আত্মার নাম হচ্ছে জীব আত্মা। পৃথিবীর সমস্ত জীবজন্তু, জানোয়ার, পাখি, পাখালির যে আত্মা আছে, জাস্ট একটা প্রাণী হিসাবে, জাস্ট একটা জীব হিসাবে এই আত্মা মানুষের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, সমস্ত মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যেও। জোরে বলবেন আছে কি নাই? এই জীব আত্মা হলো সেই প্রাণ, সেই আত্মা, যে আত্মাটা চলে গেলে জীব হয়ে যায় নির্জীব, শরীর হয়ে যায় লাশ,
জীবন্ত প্রাণী হয়ে যায় মৃত, ঠিক কিনা বলেন? এই জীব আত্মা বের হয়ে গেলে মানুষ লাশ হয়ে যায়, গরু মরে যায়, বাঘ মরে যায়, হাতি মরে যায়, মশা মরে যায়, পিপিলিকা মরে যায়, উকুন মরে যায়, সাপ মরে যায়, মাছ মরে যায়, পাখি মরে যায়। যে আত্মারা চলে গেলে যে কোনো বডি, যে কোনো প্রাণী মরে যায়, সেটার নাম হচ্ছে কি? জীবাত্মা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জীবাত্মা দিয়েছেন, ঠিক না বলেন? দ্বিতীয় আরেকটি কোয়ালিটিফুল আত্মা, সেটার নাম হচ্ছে মানবাত্মা। বলেন সুবহানাল্লাহ। এই মানবাত্মা পৃথিবীর সমস্ত শুধু মানব জাতি ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই। কাজেই সমস্ত মানুষের দুইটা আত্মা আছে, একটা জীবাত্মা আর একটা কি? মানুষ হিসেবে মানবাত্মা, জীব হিসেবে জীবাত্মা, মানুষ হিসেবে মানবাত্মা। মানবাত্মা যদি কারো চলে যায় তখন লোকটা মরে যায় না, তবে অমানুষ হয়ে যায়। মরে যায় না, কিন্তু কি হয়? তার মানবতা মরে যায়। সে পাশবিকে তাকে গ্রাস করে সে পশুর কাতারে নেমে যায়, পশুর সমান হয়ে যায়। সারা দুনিয়ায় যত পাশবিক ঘটনা ঘটছে, যারা ঘটাচ্ছে তাদের মানবতা নাই। আজকে আমেরিকা ইরাককে যেভাবে ধ্বংস করেছে, সিরিয়াকে যেভাবে তছনছ করেছে, আফগানিস্তানকে যেভাবে তছনছ করেছে, মাসুম শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনপদকে ধ্বংস করে দিয়েছে, এই অমানবিক আচরণগুলি যারা করেছে তারা মানুষের কাতারে থেকে করে নাই, তারা মানবতা হারিয়ে তারপর পশুর কাতারে নেমে কাজগুলি করেছে। একজন ধর্ষক, একজন খুনি, একজন প্রতারক, একজন অন্যায়কারী, মানবতা তার ভিতর থাকা সত্ত্বেও সে এই সব কাজ করতে পারে না। মানবতা যখন হারিয়ে যায়, মানবতা তার দেহ থেকে চলে যায়, তার মনন থেকে চলে যায়, তার চেতনা থেকে চলে যায়, তার বিবেক থেকে চলে যায়, তখন সে মরে যায় না, কিন্তু তার ভিতরের মানুষটা মরে যায়। সে শুধু জীব, একটা প্রাণী হিসেবে বেঁচে থাকে। আর সাধারণ জীবজন্তু যেরকম আচরণ করে সেই আচরণ তার মধ্যে কাজ করে। আর আমরা যারা বসে আছি বলি আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে তৃতীয় আরো কোয়ালিফাইড, আরো গ্রহণযোগ্য, আরো উন্নততম একটা আত্মা আমাদেরকে দান করেছেন আল্লাহ। সেটার নাম হচ্ছে ঈমানী আত্মা। বলি আল্লাহু আকবার। এটা মানব জাতির সমস্ত মানুষকে আল্লাহ পাক দান করেন নাই। ঈমানী আত্মা হচ্ছে সেই আত্মা যে আত্মার সাহায্যে মানুষ সৃষ্টি হিসেবে স্রষ্টার পরিচয় বুঝতে পারে, জানতে পারে, স্রষ্টাকে মানতে পারে, স্রষ্টার অনুগত হতে পারে, স্রষ্টার দলে থাকতে পারে, স্রষ্টার দুশমনদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই তিন প্রকারের আত্মায় আমরা আত্মাবান এবং শক্তিশালী, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ঈমানী আত্মা হচ্ছে সেই আত্মা যেই আত্মার জোরে বড় বড় পরাশক্তির বিরুদ্ধে অসহায়, অস্ত্রবিহীন, খাদ্যবিহীন মুমিন মুসলমানরা বিজয় অর্জন করতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? সেই ঈমানী আত্মা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই যে ঈমানের কথা বললাম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষকে যত নিয়ামত দেওয়া হয়, সেটা হোক ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দালান কোঠা, গয়নাগাটি, সেটা হোক মান সম্মান, ইজ্জত, অবস্থান, প্রভাব প্রতিপত্তি, জনপ্রিয়তা, সেটা হোক আমাদের উত্তম স্ত্রী, উত্তম সংসার, উত্তম পরিবার, উত্তম বংশধর, সেটা হোক আমাদের রূপ লাবণ্য, সৌন্দর্য, দৈহিক সুস্থতা এবং দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত, অথবা সেটা হোক আমাদের জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রতিভা, যাই হোক না কেন, সব কিছুর চাইতে কোটি গুণ বড় যে নিয়ামত, সেই নিয়ামতটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান নামক নিয়ামত দুনিয়ার সবাইকে এত সহজে দেন নাই। বিষয়টা এত সহজ না। আমরা জানি অসংখ্য নবী এবং রাসূলদের ঘরের মানুষ, পরিবারের মানুষ, কিন্তু ভাগ্যে তাদের ঈমান জুটে নাই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান পিতার সামনে, পিতা আবার নবী, নবীর সামনে আল্লাহর দেওয়া গজবের পানিতে প্লাবনে ডুবে সে কাফেরদের সঙ্গে মরে ধ্বংস হয়ে গেল। পিতা তাকে ডাকলেন, নবী তাকে ডাকলেন, কিন্তু তার অন্তরে ঈমান প্রবেশ করলো না। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন কুরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে জাতি, মুসলমানরা, মুমিনেরা, বিশ্বাসীরা, একত্ববাদীরা, তোমাদের আদর্শের পিতা, তোমাদের চেতনার পিতা, তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের
জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। কে বলেছেন? আর আল্লাহ বলেন সেই ইব্রাহিমই তোমাদের সবার নাম রেখেছেন মুসলিমিন। আমরা যে দুনিয়াতে মুসলিম নামে আছি গর্বের সঙ্গে, নামটা কে রেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলে দিয়েছেন? কে জানিয়েছেন? এই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 200 কোটি মুসলমান, বর্তমানে অতীতে যত মুসলমান চলে গেছেন, মুসলিম জাতির পিতা, তার পিতা ঈমান নসিব হয় নাই। মূর্তি পূজারী শুধু না, মূর্তি নির্মাতা এবং বিক্রেতা ছিলেন, ঠিক না? হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা এসে বলল, হে লূত নবী, আল্লাহর গজব আসতেছে, ভোরেই আসবে, তছনছ করে দিবে আপনার দেশ, আপনার এলাকা, তাড়াতাড়ি শহর ছেড়ে বের হয়ে যান, আল্লাহ পাক আগে আপনাকে সতর্ক করেছেন। পরিবার সপরিবারে বের হয়ে যান। পরিবার বলতে অন্তত আমাদের সমাজে আমরা প্রথমে স্ত্রীকে বুঝি, বলি না যে আমি আছি, আমার সঙ্গে আরেক পোটলা দেন, আমার পরিবার আছে, বলি না? আরেক প্যাকেট বিরিয়ানি দেন, সাথে আমার পরিবার আছে, বলি কিনা? আরেকটা টিকিট দেন, সঙ্গে আমার পরিবার আছে, বলি কিনা? সপরিবারে যে আল্লাহ বের হইতে বললেন, লূত আলাইহিস সালামের সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, এক বিছানা এক ঘরের বসবাসকারিণী, তার স্ত্রী কাফেরদের সঙ্গে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে ধ্বংস হয়ে গেল। কিন্তু নবীর মুখ থেকে তার অন্তর পর্যন্ত ঈমান ঢুকল না। বলেন নাউযুবিল্লাহ। আমাদের শেষ নবী সাইয়্যিদুনা আকায়ে নামদার তাজদারে দু আলম সরকারে মদিনা सरदार दो आलम मोहम्मद मुस्तफ़ा मुर्तज़ा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम, তিনি জন্মের আগেই পিতৃহীন হয়ে পড়েন, জন্মের পর কিছুদিনের মধ্যেই মাতৃহীন হয়ে পড়েন, আর কিছুদিন পরেই দাদাকে হারালেন এবং চাচার বাড়িতে লালিত পালিত হলেন। এমন এক চাচা, আদরে সোহাগে গোসল করাতেন, খাওয়াতেন, কোলে নিতেন, বেড়াতেন, বাজারে নিয়ে ঘুরতেন। বড় হওয়ার পর সঙ্গে নিয়ে রেখে 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 ছায়ার মতো ছায়া দিয়ে তাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন। যৌবনকালে তাকে বিয়ে শাদী করিয়েছেন। নবীজির বিয়ের মধ্যে তার চাচা পৃথিবীর ইতিহাসে সবচাইতে উন্নত এবং সুন্দরতম একটি প্রশংসামূলক বক্তব্য রেখেছিলেন নবীজির বিষয়ে। এবং তার চাচা এমন এক চাচা, মৃত্যু পর্যন্ত কাফেরদের অত্যাচার এবং চাপ থেকে রাসূলকে তিনি আগলে রেখেছিলেন, রক্ষা করেছিলেন। চিন্তায়, চেতনায়, জ্ঞানে, গুণে, আভিজাত্যে, সম্ভ্রান্তিতে, চরিত্রে, বৈশিষ্ট্যে, ন্যায়পরায়ণতায়, সততায়, সৌন্দর্যে, সব দিক থেকে একজন পারফেক্ট মানুষ এবং মক্কার নেতা ছিলেন আবু তালেব। তার কোনো দোষ ধরার মতো কোনো দোষ ছিল না, কিন্তু মানুষটা মুমিন হইতে পারেন নাই, ঠিক কিনা জোরে বলেন? জানি না সবাই কেন বললাম এই জিনিসটা বোঝার জন্য যে ঈমান নসিব হওয়া, ঈমান পাওয়া কি খুব সহজ না কঠিন? সেই কঠিন ঈমান, সেই সুদূর প্রসারী ঈমান, সুদূর পরাহত ঈমান, সেই জটিল ঈমান, সেই কষ্টের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে বিনা বাক্যে, বিনা বিনিময়ে, বিনা কষ্টে, বিনা মূল্যে, বিনা শ্রমে দান করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ধরা পড়বে না, ইতিহাসের গবেষণা করলে আপনি স্পষ্ট এর ব্যাখ্যা পাবেন না, আপনি গাণিতিক হিসাবে এর ফলাফল বের করতে পারবেন না, আপনার চিন্তায়, মেধায়, বুদ্ধিতে ধরবে না। অথচ রব্বুল আলামিন এই ঈমান বাংলাদেশের জমিনে পাঠিয়েছেন। একটু ভেবে দেখেন তো, কোথায় সেই মক্কা মদিনা, কোথায় ইসলামের জন্মভূমি, কোথায় সেই ইসলামের বিজয়ের ভূমি, কোথায় সেই ইসলামের স্বর্ণ জগৎ? সেই মক্কা মদিনা থেকে বাংলাদেশ তো হাজার হাজার মাইল দূরে পড়ে আছে, ঠিক না বলেন? আমরা কি মক্কা মদিনার আশেপাশে থাকি? হাজার হাজার মাইল, 5-6 হাজার মাইল দূরে এই বাংলাদেশ, ধারে কাছের কথা না। অনুভব করতে হবে। আরেকটা জিনিস অনুভব করেন, রাসূলের জামানা, সাহাবায়ে কেরামের স্বর্ণযুগ, সেই সব জামানা থেকে আমরা 1500 বছর পরের মানুষ। এমন না যে 50, 60, 100-150 বছর আগের কথা, এমন নাকি? 1500 বছর পরের, 6000 মাইল দূরের দেশ, 1500 বছর পরের জাতি। আরো ভালো করে চিন্তা করে দেখেন, এমন এক ভূখণ্ডে আমরা বসবাস করছি, যে ভূখণ্ড, যে মানচিত্র, যে দেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। থাকলে কেউ জানলে হাত তুলে বলেন, আছে? নাই। বরং প্রবল মুসলিম বিদ্বেষী, তাওহীদ পরিপন্থী, চরম আগ্রাসী, আধিপত্যবাদী এবং চরম সাম্রাজ্যবাদী এক বিরাট মহাশক্তির ভিতরে
একটি ছোট্ট বাংলাদেশ, সাগর পাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, গরিব মানুষের দেশ, বেশিরভাগ অশিক্ষিত মানুষের দেশ। কিন্তু রব্বুল আলামিন এই দেশের 18 কোটি মানুষকে ইমানের বলে বলিয়ান করে আমাদেরকে দান করেছেন ইমান। সেই ইমান, সেই কালেমা, সেই কালেমার পতাকা হাতে নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এখনো জেগে আছি, এখনো টিকে আছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সর্বক্ষণ আমরা 18 কোটি মুসলমান বাংলার জমিনে প্রস্তুত হয়ে আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই বিষয়টির কোনো ব্যাখ্যা নাস্তিকদের মাথায় ধরবে না, সাধারণ গবেষকদের মাথায় ধরবে না, আমেরিকার মাথায় ধরে না বাংলাদেশ কিভাবে মুসলিম রাষ্ট্র হয়ে গেল, রাশিয়া এখনো বোঝে না বাংলাদেশটা কিভাবে মুসলমানদের ঘাঁটি হয়ে গেল, ইউরোপিয়ানরা এখনো বোঝে না, তেল আবিব এখনো বোঝে না, দিল্লি এখনো বুঝতে পারে না। কিন্তু আমরা বুঝে গেছি আল্লাহ রব্বুল আলামিন একান্ত ইচ্ছায়, তার তাকবীনী ফয়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায় এই বাংলার জমিনকে ইসলামের বিজয়ের জন্য কবুল করে ফেলেছেন ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে